नमस्कार बंधुरा अंगनार संसार आरेकटी ब्लगे आपनादेर सकलके स्वागत। आशा करछि आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। चलुन एई बर्षाय सकलेर सुस्थ थाकाटा खूब गुरुत्वपूर्ण ब्यापार। आज एखन बाजे सकाल 6टा 20। देखछेन ओয়েদারটা। चलुन आमी बाइरेर प्रकृतिटा एकटु देखिए निই। चारिदिकटा देखछेन ভিজে एखोनो। चलुन ছেলে দুটোকে ডেকে দিই, ওরা আবার খেয়ে পড়তে যাবে। আর এখন বৃষ্টিটা কখন কখন আসছে বলুন তো, যখন ঠিক টিউশন পড়তে যাচ্ছে, কাজে বেরোচ্ছে বা যখন স্কুল যাবার টাইম হচ্ছে ঠিক বৃষ্টি এসে যাচ্ছে। চলুন এরা ব্রেকফাস্টটা করে নিক আর আমরা চা খাবো। ওদিকে ওরা টিউশন পড়ে চলে এসেছে, আমার ওদিকে কাজ যেমন প্রতিদিন সারি নিত্যদিনের কাজ সারা হয়ে গেছে। সে টিফিন করে ওরা পড়তে বসেছে। আমি ওদের অঙ্ক দিয়েছিলাম, ছোট ছেলেকে অঙ্কগুলো দেখাতে এসেছে। দেখছেন এই যে ফাটলটা আছে রান্নাঘরে, এই ফাটলটা সিমেন্ট দিয়ে কিছুটা বোঝানো হয়েছিল, কিন্তু তবুও পোকামাকড় তেল চিটে বলুন সব কিছুরই একটা ব্যাপার থাকে। তাই এখানটাতে আজকে একটু ব্যবস্থা করব। ছেলেটার অঙ্কটা আমি কালেকশন করে দিচ্ছি। একেই বলে যে রাঁধে সে চুলও বাঁধে। তাই সংসারী মায়েদের বা গৃহবধূদের এটাই জীবন। চলুন বড় ছেলেতে আমাতে দুজনে মিলেই এইসব কাজ একটু করি। যেটা প্রবলেম হয় বড় ছেলেই আমাকে এগুলো খুব সাহায্য করে। সংসার তো সবার, তাই নয় কি? তাই সবাই মিলে একটু আধটু হাত লাগালেই সংসারের সব কাজ দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো গিফট পেপার কিনে নিয়ে এসে এগুলো ব্যবস্থা করে এখানটাতে লাগিয়ে নিচ্ছি, যাতে ওই ফাটলটা বুঝে যায় এবং তেল চিটেটা না পড়ে। চলুন দেখুন কি খুব সুন্দরভাবেই সেটিং হয়ে গেছে। এইবার রান্নাটা বসিয়ে দিই। আমার এই নিত্য নতুন ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব একটু কড়াইয়ের ডাল, যেটা আপনারা অনেকেই জানেন বিউলির ডাল বলা হয়। দেখুন একদিকে আমি আজকে করব পটল ভাজা, বেগুন ভাজা আর কড়াইয়ের ডাল আর পোস্ত। যেহেতু শনিবার, শ্রাবণ মাসের শনিবারগুলো একটু নিরামিষ করার চেষ্টা করি। কেন কি আপনাদের দাদা শনিবারে ধূপবাতি একটু জ্বালে বড় বাবা মন্দিরে, তাই আমরা নিরামিষটা করি। বিশেষত শ্রাবণ মাসটাই করি, সব শনিবার হয়তো হয়ে ওঠে না, শ্রাবণ মাসটা করি। আর অনেকটাই দূর যেতে হয়, তাই ওই ধূপবাতি জ্বেলে আসে। আগে জ্বালতে যেতাম দুজনেই, কিন্তু অনেকটাই রাস্তা হাঁটতে হয়, প্রায় ঘন্টা আড়াই হবে রাস্তা হেঁটে যাতায়াত করতে সময় লেগে যায়। তাই আমি আর যাই না, ওর বাবাই যায়, সন্ধ্যাবেলা ধূপবাতিটা জ্বেলে দিয়ে আসে। চলুন বেগুন ভাজা পটল ভাজা আমার একসাথেই হয়ে গেছে। আমি ওই তেলেতেই, তেলটা কালো হয়ে গেছে ঠিক কথা, কিন্তু ফেলে দেবো বলুন, তাই ওই তেলেতেই পোস্তটা আমি করে নেব।
আমি আলুগুলো কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে ভালো করে। এরপর আমি একটু তেজপাতা, শুকনো গোটা লঙ্কা কেটে ফোড়ন দিলাম। আমি একবারেই বসিয়ে দিচ্ছি তরকারিটা। আর এই আজকের তরকারিটা আমি করব কাঁচা লঙ্কা দিয়ে। পোস্ত কাঁচা লঙ্কা চিড়ে করলে খুব ভালো লাগে, টেস্ট হয়। তাই প্রায় 5-6টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর পোস্ত বেটে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। পোস্তটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এইবার ওদিকে ডালটা যে আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা বসিয়ে দেবো। আমি সাধারণত কড়াইয়ের ডালে শুকনো লঙ্কা, তেজপাতা দিই আর আদা আর জিরে বাটা দিই আর সামান্য হিং দিই। আপনারা কে কী দেন একটু ফোড়নে আমায় কমেন্টে জানাবেন। তা আপনাদেরও আমি আপনারা যেটা বলবেন সেটা একবার ট্রাই করে দেখব কেমন লাগে। আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এদিকে ভাতটার জল শেষ হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। দেখুন, রান্না করতে করতে আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, ওই ডালটা এবার তুলে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে নেব। নিয়ে এবার যতটা প্রয়োজন ডালে জলটা আমি দিয়ে দেবো। আমার এদিকে ডালটাও রেডি হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। চলুন একটা ফুট খেলেই নামিয়ে নেব, ফুটে উঠলে। এরপর আমি ওদিকে ডালটাও হয়ে গেছে, এবার বোতলগুলো ভরে নিই, জল ভরে নিচ্ছি। জল ভরা হয়ে গেছে, চলুন এবার রান্নাটা পরিবেশন করি। আপনারাও লাঞ্চ করে নিন। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ডাল, পোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিই। নমস্কার।